অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনের আগে আমি বিভিন্ন সভায় বলেছি যে আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা যা বলেছে সেটাই বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সেটি প্রমাণ করে দিয়েছে। এতদিন সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাকে ভোট দিয়ে এমপি বানা যায় তিনি যেন গাড়িতে একটা ফ্ল্যাগ নিয়ে লালমোহনে আসতে পারে। আল্লাহর কি রহমত, দুইটা ফ্ল্যাগ নিয়ে এবার এসেছি। এটা সম্ভব হয়েছে কেবল আপনাদের দোয়ার বরকতে। অনেক উন্নয়ন কাজ করেছি 40 বছর, মানুষ সবসময় খুশি হয় নাই, অনেকের মুখে হাসি নাই। এবার আমার কোনো চেষ্টা ব্যক্তি রেখে দেখি লালমন্ত জমুদ্দিনে মানুষ খুশিতে আনন্দে ভরপুর। আমার কোনো কিছু করা লাগে নাই। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তার মা বেগম খালেদা জিয়া আমার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, আমি তার স্নেহের পাত্র ছিলাম। রাজনীতিতে আসার আগেই তার সাথে অনেক বছর কাটিয়েছি। তার মৃত্যুতে আমি আশাহত হয়ে গিয়েছিলাম যে আমার মাথার উপরে যে ছাতা ছিল সেই ছাতাটা চলে গিয়েছে। জানি না তার ছেলে বা আমার দল আমাকে কতটুকু মূল্যায়ন করবে। আমি কোনো আশা প্রত্যাশার মধ্যে ছিলাম না। এত বয়স হয়ে গেছে আমার, এখন আর কোনো আশা নিয়ে আমি মাথা ঘামাই না। আল্লাহর উপরই সব ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচনে বিজয়ী করে, উনি যেখানেই রাখে, আমার দল যেখানেই রাখে, তাতেই আমি সন্তুষ্ট। কোনো উচ্চাশা এখন আর আমার নাই, অনেক বয়স হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রেখেছেন এবং বোলার মানুষকে বা লালমন্ত জমিদারের মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এটা আমার সম্মান না, আপনাদের সম্মান। অনেক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করেছে। আমার দল, আমার নেতা, সমাজ আমাকে মূল্যায়ন করেছে। অনেকের এই নির্বাচনের প্রার্থী হওয়ার আগে অনেক লোক বলেছে উনি তো নমিনেশনই পাবে না। এগুলোর কোনো জবাব তো আমি কোনোদিন কোনো জনসভায় দেই নাই। আমি তো জানি যে এই দেশে আমার অবস্থান কোথায় আছে, জনগণের মধ্যে কতটুকু অবস্থান আছে। এইসব জেনে আমি নীরবে জনগণের সেবা করে গিয়েছি, তাদের কাজ করে গিয়েছি। অবশেষে পুরস্কার দেওয়ার মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে পুরস্কৃত করেছেন এবং এই পুরস্কৃত করেছেন আপনাদের এই দোয়ার বদৌলতে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, স্পিকারের পদটা খুব সম্মানের পদ। এই 18 কোটি লোকের রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি, প্রেসিডেন্ট, তারপর প্রধানমন্ত্রী, তারপর স্পিকার। কিন্তু স্পিকারের কোনো কাজ দেওয়ার ক্ষমতা নাই, চাকরি দেওয়ার ক্ষমতা নাই, টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই। স্পিকারের খালি সংসদের মধ্যে বলুন না বলুন এটাই আছে, কিন্তু সম্মান আছে। আমি রাজনীতি করছি সম্মানের জন্য। আল্লাহ এই দেশের তৃতীয় ব্যক্তি সম্মান আমাকে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকর।